ছোট ছোট ভাই বোনেরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি কিছু সাজেশন দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স সাজেশন ক্লাস 12 এ 2025-এ, অর্থাৎ আহ, এই যে 2025-এ যে পরীক্ষাটি তোমরা দেবে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে জানিয়ে রাখি যে কোথা থেকে দেওয়া হচ্ছে। এটা হলো ইওর ফিলোসফি অফ ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আমরা যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে কেউ যেন আর্থিক কারণে পিছিয়ে না পড়ে, সেটাই আমরা খেয়াল রাখি। তো মূলত এই প্ল্যাটফর্মটা এটি যে এটি বড়দের জন্য, মানে বড়দের জন্য। তোমাদের মানে তোমাদের বয়সীদের জন্য প্রায় নয় বললেই চলে, কিন্তু তাও এখানে তোমাদেরকে কিছু সাজেশন প্রোভাইড করা হচ্ছে। তার মধ্যে অন্যতম আজকে যেটা সেটা হলো পলিটিক্যাল সায়েন্স। তো দেখে নেওয়া যায় পলিটিক্যাল সায়েন্সের প্রথম যে সাজেস্টেড প্রশ্ন তোমাদের। 1 নম্বর যেটা, সেটা হলো ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। খেয়াল রেখো যে কটা সাজেশন তোমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 3 নম্বরের ক্ষেত্রে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে। আহ, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। সেটা হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, এই মতটির সপক্ষে মত দাও। অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 4 নম্বর যে পার্টটা সেটা দেখো, সেটা হলো রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমাদের মনে হতেই পারে যে এর সাথে কেন অথবা নেই। এই ক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে আহ, এরকম প্রশ্ন থাকবে, যেখানে একটা প্রশ্ন থাকবে যেখানে তোমাদের কোনো অথবা দেওয়া প্রশ্ন তোমরা পাবে না। একটা সিঙ্গেল প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটা টিকা লেখো। অথবা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই 5টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তোমাদের থাকবে হচ্ছে 8 নম্বর করে থাকবে এক একটি প্রশ্নের মান। ঠিক আছে? তো 5 তোমরা হচ্ছে 40, এইটা তোমরা কমপ্লিট করলে তোমরা 40 নম্বর পেয়ে যাবে। আমি আশা রাখি যে আহ, তোমরা এই ক্ষেত্রে সবটাই কমন পাবে, এতটাই আমি আশা রাখছি। আচ্ছা, ওকে, চলো, থ্যাংক ইউ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ব্যাচ মেট যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের সাথে শেয়ার করে দিও অবশ্যই। আহ, কারণ আপকামিং আরো তোমাদের সাজেশন ভিত্তিক ভিডিও আসতে চলেছে। আশা রাখি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।